জুলাইকে নিয়ে মিথ্যা, জঘন্য, খারাপ যে মন্তব্যগুলো ফারজানা সান্তা এবং চৈতালি রায়ের মতো মানুষগুলো বাংলাদেশে বসে করছে, এর বিরুদ্ধে কি বাংলাদেশের প্রশাসন কিংবা সরকার কোনো দেখার মতো পদক্ষেপ নিচ্ছে? ফারজানা সান্তা এবং তার স্বামী এবং হয়তো আরও কয়েকজনকে গ্রেফতার করেছে সাম্প্রতিক একটা ঘটনার জন্যে, যে জুলাই যোদ্ধা আ.ন.ম আয়াস এবং ফারজানা সান্তা, এদের মধ্যে যেই হাতাহাতি হয়েছে এবং বিষয়টাকে নিয়ে সারা দেশ জুড়ে যে তোলপাড় হয়েছে, এই জন্যে ফারজানা সান্তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আরও একজন চৈতালি রায়, যিনি বাংলাদেশে বসে বাংলাদেশকে হিন্দুদের জন্য আলাদা একটা রাজ্য বানিয়ে দেওয়ার কথা বলছে, কিংবা তারা আন্দোলন করে আলাদা একটা রাজ্য প্রতিষ্ঠা করার যেই আকাঙ্ক্ষা করছে, এর বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না? কিংবা এগুলো দেখে প্রশাসন কি একেবারে চুপ করে থাকবে? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা 24 জুলাইয়ে এত কষ্ট করে 2000-এর বেশি মানুষ নিজেদের রক্ত দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদায় করেছে, এই দেশটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু সেই জুলাই কি বলছে যে জুলাই করলে গণধুলাই হবে, এবং আরও অনেক কুরুচিপূর্ণ কথা বলছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকুই বলতে চাই যে এর সঠিক বিচার হওয়া অবশ্যই জরুরি। এবং এই যে আমি জানি না, হয়তোবা চৈতালি রায় এবং এই যে ফারজানা সান্তা, এরা হয়তোবা মানে বিশাল বড় একটা কিছু নিজেদেরকে দেখানোর জন্যে হয়তোবা এই সমস্ত মন্তব্য করে। আর এই যে বড় বড় দল এবং সরকার হয়তোবা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এজন্যেই যে হয়তো তারা মনে করছে যে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিই তাহলে এরা একটু বেশি দাম পেয়ে যাবে। কারণ চৈতালি রায় এবং ফারজানা সান্তার মতো মানুষেরা খারাপ কাজ করে গ্রেফতার হবে এবং তারা সবসময় আলোচনায় থাকবে, এটাই তারা চায়। এবং আলোচনায় থাকলে আমার কেন জানি না মনে হয় তাদের অনেক লাভ। কারণ বাংলাদেশ নিয়ে কটূক্তি করলে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে হয়তোবা কোথাও থেকে তারা কিছু না কিছু পায়। এজন্যে যে যত বেশি বাংলাদেশকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশকে নিয়ে খারাপ মন্তব্য করে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যত বেশি মানে জনসম্মুখে, মানুষের মুখে মুখে, মানুষের মোবাইলের স্ক্রিনে থাকতে পারে, সে তত বেশি লাভবান হয় আর্থিকভাবে এবং বাইরের দেশের মানুষের কাছে সম্মানী হয়ে, পাশের দেশের মানুষের কাছে সম্মানী হয়ে। আর সেই দেশটা কি? আমার মনে হয় এটা কারোর বলা লাগবে না, সেটা হচ্ছে ভারত।